কি অবস্থা আপনার? স্যার ভালো। আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কাজের কি অবস্থা বলেন? আর কাজের অবস্থা তো চলতেছে স্যার। সবকিছু পারেন ইউটিউবের এ টু জেড? স্যার আপনি ইউটিউবে যেগুলো দিছিলেন না, আমি এই দেখেন আপনার সেই ওই যে ডেসক্রিপশন লিখছিলেন না, হুম হুম। ওটা স্যার আমি নিজে নিজে স্যার তৈরি করতে পারছি স্যার, যাক, আলহামদুলিল্লাহ। পরে আমি আগে কথা বলি, ওটা পরে দেখবো লাস্টে, হ্যাঁ? কারণ ক্লাস জি স্যার। শেষ না করে এখন যদি দেখি তাহলে আমাদের ক্লাসটা লং হয়ে যাবে। হ্যাঁ, আগে আমরা ক্লাসটা শেষ করব। শেষ করার পরে আমরা ডিটেলসগুলো দেখবো। আমি আপনাকে জিজ্ঞাসা করতেছি আপনার আমি যে ক্লাস দুটো নিয়েছি ইউটিউবের উপরে, আপনার কোনো কনফিউশন আছে কিনা? না স্যার, আমার কোনো কনফিউশন নাই। ঠিক আছে। তাহলে আজকে আমাদের ইউটিউবের খুবই ইম্পর্ট্যান্ট পার্ট, এটা হচ্ছে একটা লোগো তৈরি করব আমরা, একটা ব্যানার তৈরি করব এবং ওয়াটার মার্ক দেবো, হ্যাঁ? বুঝতে স্যার পারছেন? বলেন। বলছি স্যার, আমার হচ্ছে ওই যে ভিডিওর কথা বলছিলাম না, হ্যাঁ হ্যাঁ আঙ্কেলকে আপনার কাছে কি ফোন দিছিল? হ্যাঁ, আমি এগুলোর কথা ভিডিওর মধ্যে বলা যাবে না, ঠিক আছে? কারণ এগুলো হচ্ছে লাইভ ক্লাস, ঠিক আছে? এগুলো পরে বলতে হবে, কারণ লাইভ ক্লাসের মধ্যে যদি আমরা এই কথাগুলো এখানে ডিসকাস করি তাহলে এগুলো কি হবে, অন্যরাও শুনবে, তখন হাসাহাসি করবে, ঠিক আছে? জি স্যার। কারণ ক্লাসের কথা হবে ক্লাসের ভিতরে, এখানে আঙ্কেল, এখানে অন্য কোনো কথা হবে না, ঠিক আছে? ওকে স্যার। আপনি শুধু আমার সাথে ডিসকাস হবে, কথাগুলো আমার মানে ক্লাসগুলো আপনি বুঝতে পারছেন কি পারেন না, হ্যাঁ? এগুলো আমার সাথে ক্লাসে শুধু আলাপ আলোচনা হবে, বুঝতে পারছেন? আমরা পরের বিষয়গুলো আমরা পরে আলাপ করবো। আগে আপনি ক্লাসটা ভালোভাবে বোঝেন, হ্যাঁ? ওকে এখন স্যার। আজকে আমাদের টপিক কি? একটা লোগো তৈরি করব, একটা থাম্বনেল তৈরি করব। থাম্বনেল না তো এটা, থাম্বনেলও বলতে পারেন অথবা বলতে পারেন এটা হচ্ছে ইউটিউব আর্ট, হ্যাঁ? জি স্যার। অথবা ইউটিউব ব্যানারও বলতে পারেন, হ্যাঁ? আর ওকে। তারপরে আমরা ওয়াটারমার্ক দেওয়া শিখব। আমাদের ভিডিওর ভেতরে কিভাবে ওয়াটারমার্ক দেবো সেটাও আজকে আমরা দেখব, হ্যাঁ? জি স্যার। আমার মানে কথা কি ক্লিয়ার শোনা যায়? জি স্যার, ক্লিয়ার শোনা যায়। ওকে, তাহলে আমরা শুরু করে দেই, কি বলে? জি স্যার। ওকে, তাহলে আমি স্ক্রিনটা শেয়ার করি। আমার স্ক্রিন কি শেয়ার হয়েছে? জি স্যার, এবার আসছে। ওকে, এখন প্রথমে আমাদের দরকার হবে আমাদের ইউটিউব চ্যানেলটা, ঠিক আছে? আমি ইউটিউব জি স্যার। চ্যানেলটা প্রথমে কি মানে ওপেন করলাম। এই পর্যন্ত আসতে পারেন তো নাকি? জি স্যার। ওকে, এখন দেখেন এখানে আমাদের একটা লোগো চাচ্ছে, এখানে শুধু এ দেওয়া আছে। যখন আমরা নতুন একটা প্রোফাইল খুলবো, এখানে এ বি সি ডি এ ধরনের অক্ষর দেওয়া থাকবে। এখানে যেহেতু এখানে এ দিয়ে শুরু করছি আমরা, এই জন্য এখানে এটা আসছে, ঠিক না? যদি জি। এখানে বি দিতাম তাহলে এখানে বি আসতো, যদি প্রথম অক্ষর যেটা থাকবে সেটা এখানে চলে আসবে, বুঝতে পারছেন? জি। এখন আমাদের ফার্স্ট অফ অল কাজ হবে এই জিনিসটা একদম, লোগোটা খুব সুন্দরভাবে তৈরি করতে হবে, হ্যাঁ? লোগোটা হুম। তৈরি করবো, প্লাস লোগোটা তৈরি করার পর লোগোটা আমাদের এসইও করতে হবে, হ্যাঁ? যাতে করে জি। মানুষজন আমাদের এই সিনেমা রিভিউ লিখলে আমাদের লোগোটাও আসে, প্লাস কি আমাদের চ্যানেলটাও চলে আসে, ঠিক আছে? জি। এটা হচ্ছে এসইও। এসইওর কাজ কি? আমরা গুগলে যখন কোনো কিছু লিখে সার্চ করি, সার্চের মাধ্যমে যে রেজাল্টটা আসে সেটাই হচ্ছে এসইও, হ্যাঁ? জি। এটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে বলতে পারেন। আপনি আগে ভাগে এগুলো জেনে রাখেন। আমরা যখন জি। এসইও নিয়ে পরিপূর্ণ একটা ক্লাস নেব তখন আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন। আশা করি ক্লাসের ভেতরে আপনি ক্লিয়ার হয়ে যাবেন, হ্যাঁ? জি এখন স্যার। এসইও কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন আমরা এই লোগোটা আগে তৈরি করব, করার পরে আমরা একটা ব্যানার তৈরি করব, ঠিক আছে? জি। এখন সরাসরি আমরা এই জায়গা থেকে লোগো দেবো বলেন তো? না স্যার। এই জায়গা থেকে লোগো আমরা দেব না। আমরা আমাদের সিস্টেম অনুযায়ী আমরা আস্তে আস্তে ধাপে ধাপে কাজ করব, ঠিক আছে? এখন ধাপে জি। ধাপে কাজ করার জন্য আমাদের কি করতে হবে, এই যে কাস্টমাইজ চ্যানেল, এখানে ক্লিক করতে হবে। কাস্টমাইজ চ্যানেল। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে যে কাস্টমাইজ চ্যানেল, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে বলতেছে ব্যানার ইমেজ দেন, আর একটা হলো পিকচার ইমেজ দেন, ঠিক আছে? পিকচার মানে হচ্ছে লোগো, আর ব্যানার মানে এটা কি? ব্যানার মানে স্যার? ফেসবুকে ব্যানার তৈরি করছেন না? জি স্যার। সেম ভাবে একটা ইউটিউবেরও ব্যানার আছে, অথবা এটা চ্যানেল আর্টও বলতে পারেন, হ্যাঁ?
এখন আমরা জি আজকে তৈরি করব ব্যানার, তারপরে পিক্সেল, আর একটা হচ্ছে লাস্টে আছে এটা হচ্ছে এই যে ভিডিও ওয়াটারমার্ক, ঠিক আছে? জি এই তিনটা জিনিস আমরা যখন পরিপূর্ণ করব তারপরে আমরা চ্যানেলে ভিডিও দেওয়া শুরু করব, কারণ চ্যানেলটা অপটিমাইজ না করে আমরা কোনো কাজ করব না, ঠিক আছে? জি আর ইউটিউব চ্যানেলটা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন, এটা দিয়ে আপনি আজীবন করে খেতে পারবেন, ঠিক আছে? জি এখানে কোনো ফ্যাক জিনিস দেওয়া যাবে না, রিয়েল জিনিস দিতে হবে। যদি ফ্যাক জিনিস দেন তাহলে আপনি কখনোই সাকসেস হতে পারবেন না, এখান থেকে রিয়েল জিনিস দিতে হবে, ঠিক আছে? এখন আমরা কি করব, প্রথমে আমরা আগে কি করব, একটা লোগো তৈরি করব, ঠিক আছে? জি এখানে লোগো তৈরি করব। এখন লোগো তৈরি করার জন্য আমাদের কোথায় যাইতে হবে বলুন তো? স্যার ক্যানভাই ক্যানভা যাইতে হবে। ক্যানভাতে আপনি করতে পারেন, যদি বলেন না আমি ক্যানভাতে করব না ফটোশপে করব, সেটাও যাইতে পারেন, ঠিক আছে? স্যার ফটোশপের ওইটা তো আপনি তো দেখাননি আমাকে। দেখাই নাই, আপনি যদি বলেন আমি ওটাও দেখাতে পারবো, কোনো সমস্যা নেই। তো স্যার একটু ফটোশপের টা আপনি একটু দেখান আপনাকে আবার। আজকে ওটা তো হবে না, ওটা অনেক বড় ক্লাসের ফটোশপের উপরে, ওটা একটা হলো প্রফেশনাল একটা রিজন, হ্যাঁ? কারণ জি এটা হচ্ছে যদি ফটোশপের কাজ শেখেন ওটা আলাদা একটা পার্ট, হ্যাঁ? জি আমরা ক্যানভাতে আমরা ওখানে আমাদের তৈরি করা থাকে, আমরা শুধু চেঞ্জ করি, ঠিক আছে? আর আপনি জি যখন ফটোশপ দিয়ে করবেন তখন ওখানে নিজে নিজে তৈরি করতে হবে, নিজের ব্রেন খাটে কাজ করতে হবে, বুঝতে পারছেন? জি স্যার কারণ আপনি ওইগুলো যদি আমি এখন দেখাই আপনার অনেক সময় লাগবে। আগে আমরা কি বেসিক জিনিসটাকে জানি নেই, ঠিক আছে? জি বেসিক জিনিসটা যখন জানা শেষ হবে তখন আপনি নিজে নিজে তখন আপনি ফটোশপে বুঝতে পারবেন। তাহলে আমরা ক্যানভাতে চলে যাই। ক্যানভাটা আমার লগ ইন করা আছে। এখন সর্বপ্রথম আমাকে কি করতে হবে বলুন তো? লোগোর জন্য এখানে লিখতে হবে লোগো। কি লোগো? ইউটিউব লোগো, হ্যাঁ? জি লোগোটা লিখলাম, সরি লোগো। দেখেন এখানে দেখেন এই যে ইউটিউব লোগো দেখতে, দেখেন ইউটিউব চ্যানেল ডিজাইন, এই যে দেখেন ইউটিউব চ্যানেল লোগো আসছে এখানে। আসছে ইউটিউবের লোগোটাও আছে প্লাস ইউটিউব চ্যানেল লোগো এখানে দেওয়া আছে। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখান থেকে আমি যে কোনো একটাতে ক্লিক করতে পারি, অথবা আপনি এই ক্রিয়েট ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করতে পারেন। আমি কি করব, এই ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করব, ঠিক আছে? জি এই যে ব্ল্যাঙ্কে ক্লিক করব। ক্লিক করার পর আমি খুব সুন্দর সুন্দর লোগোগুলো মানে বাছাই করব, ঠিক আছে? যেটা আমার সাথে যায় সেটা আমি তৈরি করব, হ্যাঁ? এখন আমি কি করব, এই ব্ল্যাঙ্কে ক্লিক করব। একটু ওয়েট করি। দেখেন এই দেখেন এখানে খুব সুন্দরভাবে আমাদের কিছু লোগো আসছে, ঠিক না? জি স্যার এখানে লোগোগুলো আমাদের কি করতে হবে বলুন তো? এখান থেকে একটা লোগো নিতে হবে, ঠিক আছে? এখন লোগো জি নেওয়ার জন্য এখান থেকে আপনাকে বাছাই করতে হবে। এখন ধরেন যে কোনো একটা আমি এখান থেকে লোগো নিলাম, ধরেন আমার এই লোগোটা পছন্দ হয়েছে, আমি এই লোগোটা ধরে টান দিলাম, ঠিক আছে? জি এখন এখানে আমি দিতে পারি মুভি, হ্যাঁ? জি মুভি রিভিউ। সরি, এই যে আমাদের এটা মনে দেওয়া আছে, হ্যাঁ? অল সিনেমা রিভিউ। স্যার বলেন। একটা কোশ্চেন, আমি যদি ইউটিউবে যদি লেখা দেখাচ্ছে আমার যে চ্যানেলের নাম, ঠিক আছে, দিয়ে আমি যেটা ক্রিয়েট করছি স্যার, হ্যাঁ ক্যানভাতে গিয়ে যদি সার্চ মারি ওটা আসবে না স্যার? অবশ্যই ওটা দেখাবো তো আপনাকে। একটু ছোট করে দেই। অল সিনেমা রিভিউ ইজিটা এটা বাদ দেন, ঠিক আছে? দেখেন জি আমাদের লোগোটা খুব সুন্দর হয়েছে না? হয়েছে এখন এটা হচ্ছে আমাদের লোগো। এখন আমরা কি করব, এই লোগোটা ডাউনলোড করব, ঠিক আছে? জি লোগোটা ডাউনলোড করব।
ডাউনলোড করার জন্য যাবো কোথায় বলুন তো? স্যার হচ্ছে শেয়ারে যাব, শেয়ার, এখান থেকে ওখান থেকে স্যার ডাউনলোড, ডাউনলোড, তারপর আবার ডাউনলোড, এখান থেকে এই যে জেপিজি দেবো না পিএনজি দেবো, কোনটা দেবো বলেন তো? স্যার এটা হচ্ছে জিপিজি দিলেই ভালো। হ্যাঁ জেপিজি দিলাম, দিয়ে ডাউনলোড দিয়ে দিলাম। আমাদের লোগোটা ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে? জি। এখন ভালো করে বুঝেন, এখন আমাদের লোগোটা আমরা পেয়ে গেছি, ঠিক না? এটা হচ্ছে আমাদের লোগো, ঠিক আছে? দেখেন লোগোটা খুব সুন্দরভাবে আসছে। এই দেখেন আসছে না? জি স্যার আসছে। আসছে। এখন আমাদের এই লোগোটা এখন আমরা এসইও করব। কি করব? এসইও। এসইও করব। এসইও মানে কি? স্যার কোন জিনিস সার্চ করা। এসইও হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে? জি স্যার। এখন দেখেন আমাদের এই যে এখানে দেখেন নামটা তো আছে অল সিনেমা রিভিউ, ঠিক না? জি। এখন অল সিনেমা রিভিউ দেওয়া আছে, এখন এই যে এখানে দেখেন নামটা কি দেওয়া আছে দেখেন তো? কোনে স্যার? এই যে এটা অল সিনেমা রিভিউতে দেওয়া আছে। হ্যাঁ, কিন্তু দেখেন এখানে কিন্তু হিবিজিবি দেওয়া আছে। বোঝা যাচ্ছে? না স্যার। বোঝা যাচ্ছে না। এখন আমাদের প্রথমে কি করতে হবে? আমাদের চ্যানেলে যাইতে হবে। চ্যানেলে যে আমাদের এই যে নামটা আছে না, নামটা কপি করব, ঠিক আছে? জি। কপি করে আমরা আবার এই লোগোটা যাব, যাওয়ার পরে এটা মাউসের রাইট সাইড ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে রিনেম নামে একটা অপশন আছে। কি নামে অপশন আছে? রিনেম। রিনেম। এখানে যা নামটা দিয়ে দেব, দিয়ে এন্টার দিয়ে দেব। এখন দেখেন তো এই নাম সেম আছে কিনা? জি স্যার হইছে। এটা হচ্ছে মেইন কাজ এসইও, বুঝতে পারছেন? আপনার যে ইমেজ থাকবে ওই ইমেজটার নাম আমরা দিয়ে দিলাম। এটা তো হলো ভেতরের নাম, ঠিক না? একটা পিকচারের নাম দিয়ে দিছি, কিন্তু এই ইমেজটার নাম এখন আমরা একদম সরাসরি দিয়ে দিছি, ঠিক না? জি স্যার। এটা হচ্ছে স্যার ওইটা আপনি কি করলেন? ওইটা যে হচ্ছে কপি করছেন? প্রথমে আমি এই দেখেন, কারণ এখানে দেওয়া আছে এইভাবে আপনার নামটা দেওয়া আছে, ঠিক আছে? জি। আমাদের এই পোস্টারের নামটা এটা, এই যে এপি আর ই আর ডাবল আর ই আর ই আর, এটা কি একটা নাম, ঠিক আছে? এখন আমাদের তো এটা নাম না, আমাদের চ্যানেলের নামটা এই জায়গায় দিতে হবে, ঠিক আছে? এখন চ্যানেলের নামটা দেওয়ার জন্য আমাদের চ্যানেলে যাইতে হবে। চ্যানেলে যাই আমরা কি করব? আমাদের চ্যানেলের নামটা এখান থেকেও নিতে পারি, অথবা আমি এখান থেকেও নিতে পারি, ঠিক আছে? জি। যেখান থেকে আপনি নেন, এখান থেকে আমি কপি করব। কপি করে আমি আমার কোথায় গেল, এই যে না এখানে গেলাম, সরি এই যে এখানে গেলাম। যাওয়ার পরে এটা কি করব? মাউস এই যে লোগোটার উপরে মাউসটা নেব, ঠিক আছে? নেওয়ার মাউসে রাইট সাইড ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন রিনেম নামে একটা অপশন আছে। কি নামে? রিনেম। রিনেম। তারপরে আমি কি করলাম? এখান থেকে কন্ট্রোল রাইট বাটন ক্লিক করছেন। তারপরে আমি পেস্ট করে দেব। হ্যাঁ, পেস্ট করা তো বোঝেন না? জি জি স্যার। এই যে পেস্ট করে দিয়ে দিলাম, দেখেন আমার নামটা হয়ে গেছে, বুঝতে পারছেন? জি স্যার। এখন তারপরে আমার কাজ কি হবে? আবার মাউসের এখন আমরা ট্যাগ দেব কিছু, বুঝতে পারছেন? জি। ট্যাগ দেব। এখন ট্যাগগুলো দেওয়ার জন্য কি করব? ট্যাগ মানে কিওয়ার্ড দেব। এটার ভিতরে আমাকে কিছু কিওয়ার্ড ঢুকে দেব, যাতে করে এই ইমেজটা আমার র‍্যাঙ্ক করে, বুঝতে পারছেন? জি। এখন এটার জন্য আবার মাউসের রাইট সাইড ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে একটা লাস্ট অপশন আছে প্রপার্টিজ। কি আছে? প্রপার্টিজ। প্রপার্টিজ, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমার আরেকটা অপশন আছে ডিটেইলস। কি আছে? ডিটেইলস। ডিটেইলসে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে টাইটেলটা কি দেওয়া আছে দেখছেন? জি। এটা কি হবে বলেন তো? না স্যার। এখন এটা ডিলিট করা লাগবে না? জি। এখন এখানে ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করে চ্যানেলের নামটা দিয়ে দিতে পারছি? জি। যখন চ্যানেলের নামটা দিলাম, দেওয়ার পরে এখান থেকে এই যে অ্যাপ্লাই ক্লিক করব, ঠিক আছে? আবার সাবজেক্টে যান, এখানে আবার ওই নামটাই দিয়ে দেন, দিয়ে অ্যাপ্লাই ক্লিক করুন। তারপরে বলছে রেটিং। এখানে দেখেন কয়টা রেটিং আছে? 1 2 3 4 5টা। 5টা দেখা যাচ্ছে না? জি। এই যে এখানে দেখেন 5টা স্টার দেখা যাচ্ছে। এই স্টার কটাকে রেটিং বলে, বুঝতে পারছেন? জি। এখন এখানে আমার কাজ হবে কি? 5টাতে রেটিং দিতে হবে, একটা কালার দিতে হবে, ঠিক আছে?
জি যদি আমি এখানে একটা দেই তাহলে কাজ হবে না। ধরুন অনেকে যে রেটিং দেয় একটা দুটো দিয়ে হয়ে গেল, এই যে দুটো দেখা জি যাচ্ছে, এই দুটো দিলে হবে? না কটা দিতে হবে? স্যার 5টা। 5টা। এখন আমি 5টা দিলাম, 5টা দিয়ে এখানে অ্যাপ্লাই ক্লিক করলাম। এখন দেখেন তো হয়েছে কিনা 5টা। স্যার ওই কালারের উপরে মাউস ক্লিক করলে অটো কালার হয়ে যাবে? এখন এটা করে ক্লিক করবেন, এখানে এইভাবে ক্লিক করবেন, এইভাবে ক্লিক করবেন, ঠিক আছে? জি ক্লিক করলে হবে। তারপরে দেখেন এখানে বলছে ট্যাগ, এই ট্যাগটা ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? এই জি ট্যাগের ক্ষেত্রে আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম প্রথমে, ঠিক আছে? জি দেওয়ার পরে চ্যানেলটা কি নিয়ে তৈরি এটা তো আপনাকে আমি একদিন দেখাচ্ছিলাম, ওই যে এক জায়গায় ট্যাগ দিয়েছিলাম না, মনে আছে? এখান থেকে আমরা যাবো কোথায়, আবার চ্যানেলে ঢুকবো। চ্যানেলে ঢোকেন, প্রথমে নাম দিয়েছি মনে আছে? জি তারপরে সেটিং এ যাব, সেটিং থেকে আমরা ট্যাগ গুলো নিয়ে আসবো। এই যে চ্যানেলে যাব, এই যে ট্যাগ দিছি না, জি এইগুলো সব কপি করে, কপি করে আবার ওখানে যান, যায় এখানে সবগুলো পেস্ট করে দেবো। বুঝতে পারছেন জি না বোঝেন নাই? মানে স্যার ওটা কপি করে হচ্ছে ওই জায়গায় পেস্ট করে দিয়েছে। হ্যাঁ, এখানে প্রথমে নামটা দিবেন, আপনার সিনেমার না আপনার চ্যানেলের নামটা দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে আমি কি করব, এখানে অ্যাপ্লাই দেবো, ঠিক আছে? দিলাম, জি অ্যাপ্লাই দেওয়ার পরে আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ইউটিউব চ্যানেলে ঢুকবেন, ঢোকার পরে আমরা যাব কোথায়, এই যে সেটিং এ যাব। সেটিং এ যাওয়ার পরে এই চ্যানেলের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে আমরা কিওয়ার্ড গুলো দিছি না, এই যে কিওয়ার্ড, জি এই কিওয়ার্ড গুলো এভাবে কপি করবেন। কপি করে আমরা কি করব, স্যার ওখানে পেস্ট করে দেবো। হ্যাঁ এই জায়গায় এসে পেস্ট করে দিয়ে দেবেন, ঠিক আছে? জি এখন দেখেন এটা গেল। এখন এখানে আবার ক্লিক করবেন, ঠিক আছে? জি এখানে ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিবেন, তাহলে এটা সম্পূর্ণটা সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, তারপরে কন্ট্রোল সি দিবেন, সিলেক্ট তাই তো করে স্যার কপি হয়ে যাবে। কপি হলো। কপি করে আপনি কি করবেন, এই যে কমেন্ট নামে একটা অপশন আছে, কমেন্টের ভেতরে এগুলো দিয়ে দেবেন, ঠিক আছে? জি দিয়ে বাইরে একটা ক্লিক করে অ্যাপ্লাই দিয়ে দেবেন, ঠিক আছে? জি তারপরে আবার চ্যানেলটা কপি করবেন। কপি করে দেখেন এখানে একটা ক্যানভার একটা অপশন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে প্রোগ্রাম জি নেম ক্যানভা, হ্যাঁ দেওয়া আছে। এখানে ক্যানভা নামটা রাখা যাবে না, তো এখানে এটা অটো থাকবে, এটা ক্যানভাটা থাকবে যেহেতু ক্যানভা দিয়ে করছে। তারপরে যেখানে একটা অথর, অথর হলো কি, চ্যানেলের নামটা দিয়ে দেবেন, ঠিক আছে? জি দিয়ে এখান থেকে অ্যাপ্লাই দিবেন, দিয়ে ওকে দিয়ে দেবেন। বুঝতে পারছেন? তাহলে জি এখন স্যার। আমাদের লোগোটার উপর যখন আমি মাউসটা নেব, দেখেন কি দেখা যায়, এখানে কিছু দেখা যায় কিনা? জি দেখা স্যার যায়? অনেক কিছু দেখা যাচ্ছে। হ্যাঁ, যখন আমি এই লোগোটার উপর মাউসটা নিছি তখন দেখেন এখানে কিছু আইটেম দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে? জি স্যার। এই যে আমি কি কি করছি সব দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে রেটিং, তারপরে যে কিওয়ার্ড, চ্যানেল নাম, ট্যাগ, এই যে কিওয়ার্ড গুলো সব দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? জি স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। এখন আমার এটা কি এসইও হয়েছে, এটাকে বলা হয় এসইও, মনে থাকবে? জি জি ওকে। স্যার। এখন আমরা কি করব, এই যে এখানে আপলোড করব। দেখেন প্রথমে পিকচারে যাব, পিকচার থেকে এখানে আপলোডে ক্লিক করব, ঠিক আছে? জি বুঝতে পারছেন কোথা থেকে গেলাম? এটা কোথা থেকে নিয়ে আসবো বলুন তো? কোনটা স্যার? এই যে এই লোগোর অপশনটা কোন জায়গা থেকে নিয়ে আসবো? স্যার ইউটিউবে ইউটিউবে আমি যে যে স্যার ক্রিয়েট করেছেন সেটা। হ্যাঁ হ্যাঁ। এখন এখানে যা কি করবো, আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর আমাদের লোগোটা কোথায় আছে সেই লোগোটা এখানে সিলেক্ট করে দেখাতে হবে। হ্যাঁ, আমি সিলেক্ট করে জি দেখালাম। দেখেন এখানে আমার লোগোটা খুব সুন্দরভাবে এখানে দেখাচ্ছে, ঠিক না? এখান থেকে একটা জি ছোটও করতে পারেন এইভাবে, ঠিক আছে? আপনার যেটুকু জি দরকার সেইটুকু নিয়ে নেন, ঠিক আছে? জি স্যার এটা তো আছে পিক্সারে এসইও। হ্যাঁ হ্যাঁ। তারপর আমি এখান থেকে ডান দিয়ে দিলাম, ঠিক আছে? জি যখন এটা দেওয়া শেষ এখান থেকে ডান দিয়ে দেবো। এখন দেখেন আমার এটা সুন্দর হয়েছে না? জি স্যার। তারপরে এখান থেকে পাবলিশ দিয়ে দেবো। এখন যদি আমি চ্যানেলে ঢুকি দেখেন কিরকম দেখা যায়।
হয়েছে? জি স্যার, সুন্দর দেখা যাচ্ছে। সুন্দর দেখা যাচ্ছে। আপনাকে এইভাবে সুন্দরভাবে তৈরি করতে হবে। তারপরে আমাদের কাজ কি বলুন তো? তারপরে আমাদের বলতেছে একটা ব্যানার তৈরি করতে হবে, ঠিক আছে? ব্যানার। এখন আমার যে এই ব্যানারটা স্যার পরিপূর্ণ, ব্যানার? জি জি স্যার। কি বললেন? স্যার ব্যানার তৈরি করতে হবে সেই কথা বলছি। হ্যাঁ, এখন আমাদের এই নাম দিয়ে একটা ব্যানার তৈরি করতে হবে। আমাদের মুভি রিলেটেড একটা ব্যানার দিয়ে খুব সুন্দর করে তৈরি করতে হবে। এখন আমরা কিভাবে তৈরি করব? স্যার এখন ক্যানভা থেকে তৈরি করব ক্যানভা স্যার? দিয়ে তৈরি করব। ক্যানভা দিয়ে তৈরি করার আগে আমাদের কিছু আইডিয়া নিতে হবে, ঠিক আছে? এখন আমি কি জি। বলবো, এই জায়গায় যাব, প্লাস মানে ট্যাব, এটা তো বোঝেন নাকি, নিউ ট্যাব। জি স্যার। মানে এখানে দেব হলো মুভি রিভিউ, সরি মুভি রিভিউ ইউটিউব চ্যানেল ব্যানার আইডিয়া, মনে থাকবে? জি। আইডিয়া দিয়ে ইন্টার দেন। তারপরে আমরা এখান থেকে কোথায় যাবো বলেন তো? এখান স্যার থেকে ওই ইমেজে যাবো। হ্যাঁ, এখানে কিন্তু ইমেজ। অনেকে তৈরি করছে খুব সুন্দর করে, ঠিক না? জি। তৈরি করছে, কিন্তু এগুলো আমরা একটু দেখলাম, ঠিক আছে? এখন দেখার জি। পর আমরা কি করব, এই কথাটাই সরাসরি কপি করব, ঠিক আছে? জি। এই যে মুভি রিভিউ ইউটিউব, আগে এটা না, আগে আমরা ক্যানভাতে যাব, ঠিক আছে? জি। ক্যানভাতে যাওয়ার পরে এগুলো আমরা কেটে দেব। কেটে দিয়ে আবার এখানে লেখেন ইউটিউব ব্যানার। দেখেন এখানে কিন্তু আসছে যে ইউটিউব ব্যানার, ঠিক আছে? হুম, আসছে। আসছে, আসছে না? এখানে জি। ক্লিক করুন। ক্লিক করার পরে আমাদের কাজ হবে এখান থেকে কোথায় যাবো বলেন তো? স্যার ব্ল্যাঙ্ক পেজে? ব্ল্যাঙ্ক পেজ, ব্ল্যাঙ্ক পেজে যাবো। একটু ওয়েট করি, বুঝতেছেন তো নাকি? জি স্যার। এখন এখান থেকে আপনার কাজ হবে, এখানে ধরেন আপনি কিছু সার্চ করতে হবে। আগে দেখতে হবে আমার রিলেটেড আসে কিনা, ঠিক আছে? জি। মুভি রিলেটেড কিছু পাই কিনা খুঁজে আগে দেখবো এইভাবে ম্যানুয়ালি। পাচ্ছি না, ঠিক না? এখন আমাদের জি। কাজ হবে এই যে এখানে যে কথাটা দিছি না, এই যে এই কথাটা কপি করব। কপি করে আমরা এখানে যা সার্চ দেবো, দেখি পাই কিনা। দেখছেন? জি স্যার, আসছে তো। আসছে না? জি। এখান থেকে আরো একটু ভালোভাবে দেখেন। এখান থেকে আপনাকে বাছাই করতে হবে, ঠিক আছে? জি। মুভি দেন। দিয়ে দিলাম, ঠিক আছে? জি। এখন এখান থেকে ধরেন আমার যে ইমেজটা আছে, এই ইমেজটা আমার পছন্দ হচ্ছে না, ঠিক আছে? এখানে ধরেন জি। মুভির বিভিন্ন ব্যানার পাওয়া যায় না, পোস্টার। এখান জি। থেকে ধরেন আপনি একটা
ইন্টু মুভি যান, অডিও ভিডিও সরি ছবিত যান, ছবিত গেলাম, ঠিক আছে। জি এখানে দিতে পারেন, ধরেন আমি চাচ্ছি সালমান খান, আমির খান, ঠিক আছে। তারপরে জি হলো শাহরুখ খান, ঠিক আছে। হুম এইভাবে আছে। হুম ধরেন আমি চাচ্ছি এই ইমেজটা আরো একটা দিয়ে দিই, তো কি যেন নাম, ধরেন এখান থেকে একটা আমি ইমেজ দেবো, ঠিক আছে। জি ধরেন এই ইমেজটা আমার পছন্দ হয়েছে, ইমেজটা আমি সেভ করি প্রথমে, সেভ ইমেজ, ডাউনলোড, সেভ। তারপর আমি ক্যানভাতে যাব, এখান থেকে কোথায় যাবো বলুন তো নেওয়ার জন্য, আপলোডে যাব, ঠিক আছে। জি আপলোড থেকে আপলোড ফাইল, তারপরে ইমেজটা নেব, আসছে। এই ইমেজটা ধরে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। জি বুঝতে পারছেন? জি সরি, মোটামুটি এরকম থাকলে, ঠিক আছে। জি তারপর এখানে চ্যানেলের নাম এখানে ধরেন দিয়ে দিলাম, প্রথমে কি দেওয়া আছে, অল, অল হুম অল। তারপর এখানে কি দেবো, সিনেমা সিনেমা, আমাদের চ্যানেলের এই নামটা, ঠিক আছে। হুম দিয়ে দিলাম সিনেমা, ঠিক আছে। হুম লাস্টে রিভিউ কথাটা লাগিয়ে দিই, হ্যাঁ, রিভিউ, ঠিক আছে। জি অল সিনেমা রিভিউ। এখানে আপনি কিছু একটা দিতে পারেন, মুভিও দিতে পারেন, এখানে ধরেন দিয়ে দেবেন এটা থাক, সমস্যা নেই, এটা ভালো লাগতেছে, ঠিক না। অথবা যদি বলেন না এটা লাগবে না, ডিলিট করে দেন, সমস্যা নেই, দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে আর কিছু দিতে পারেন, এখান থেকে এটা কপি করলাম, দেখি এখানে দেখি কেমন দেখা যায়, অল সিনেমা রিভিউ, ঠিক আছে। জি আগেরটা মানে ভালো আছে, ঠিক না, জি এরকম থাক, ঠিক আছে। ওকে এখন আমাদের কাজ হবে কি, এটা ডাউনলোড করতে হবে, ঠিক আছে। জি এখন আমরা এটা ডাউনলোড করব, সেম ভাবে ডাউনলোড, বুঝতে পারছেন তো নাকি? জি স্যার এখন ডাউনলোড আছে। এখন আমাদের এটা কি করতে হবে বলুন তো? স্যার ডাউনলোড করে ডাউনলোড ওই অপশনে যেতে হবে। স্যার আমার ল্যাপটপে না এরকম না আসে না স্যার। আসবে আসবে। এখন দেখেন আমাদের লোগোটা ইস্যু করছে, ব্যানারটা ইস্যু করা লাগবে না? জি এখন আমরা ব্যানারটা ইস্যু করব। ব্যানার ইস্যু করার জন্য প্রথমে নামটা দিতে হবে, ঠিক না? জি প্রথমে চ্যানেলের নামটা দিয়ে দিই,
চ্যানেলের নামটা দিয়ে দিই। এখন এখানে একটা ভেজাল আছে, হ্যাঁ ভেজাল বলতে কি ধরুন এই নাম একই নাম বারবার হলে কিন্তু ভেজাল আছে, হ্যাঁ তখন 1 নম্বর 2 নম্বর দেখাবে। এখন যাতে না দেখায় সেজন্য আমরা এই প্রথমে যে ইমেজটা আছে না এটা রিনেম করে এখানে লাস্টে একটা ডট দিয়ে দেবো, ঠিক আছে, যাতে করে এটার প্রবলেমটা এটা না আসে। এখন আমরা এটার কাজ করব, মাউসের রাইট সাইড ক্লিক করে চ্যানেলের নামটা দিয়ে দেবো, বুঝতে পারছেন? জি। এখন এখানে যা যা দিছে এখানেও তাই তাই দিতে হবে, ঠিক আছে। এখন দেখুন যখন আমি ইমেজটা আবার মাউস নিছি কিছু আসছে দেখেন তো। জি স্যার আসছে তো, কিন্তু আসছে কিন্তু কিছু দেখা যাচ্ছে চ্যানেলের নামটা আছে আমাদের না স্যার নাই, তাহলে এগুলো ঠিক করা লাগবে না? জি স্যার। এখন ঠিক করার জন্য এই যে এই ইমেজটা প্রথম যে ইমেজটা আছে আমাদের লোগোটা আছে, লোগোটা আবার মাউসের রাইট সাইড ক্লিক করে প্রপার্টিসে যাব, ঠিক আছে। প্রপার্টিস থেকে ডিটেইলসে যাব, ডিটেইলসে যাওয়ার পরে এই যে ট্যাগ নামে যে অপশনটা আছে না এটা কপি করব, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করে এটা কেটে দিলাম, ঠিক আছে। এখন এই যে ব্যানারটা যে আছে এই ব্যানারটার উপরেও সেম ভাবে মাউসের রাইট সাইড ক্লিক করব, ক্লিক করার পর প্রপার্টিসে যাব, প্রপার্টিসে যাওয়ার পরে এই ডিটেইলসে যাব এটা, হ্যাঁ যাওয়ার পরে এখানে কি আছে দেখেন তো, এই যে ট্যাগ নামে একটা অপশন আছে না জি, এই ট্যাগের এখানে বাইরে এখানে ক্লিক করুন, করার পরে পেস্ট করে দিবেন, দিয়ে বাইরে একটা ক্লিক করে অ্যাপ্লাই দিয়ে দিবেন, ঠিক আছে। জি সেম ভাবে কমেন্টও সেম কথাটা এখানে পেস্ট করে দেন, দেওয়ার পরে অ্যাপ্লাই দেন, ওকে দেন। এখন দেখেন তো মাউসটা যখন আমি এখানে ক্লিক করলাম দেখেন কিছু আসছে এখন? জি স্যার আসছে, কিন্তু তারপরে এখানে আইটেম টাইপটা ভুল দেখাচ্ছে, ঠিক না? জি। এখন আইটেম টাইপটা আমাদের চ্যানেলের নামটা দিতে হবে, চ্যানেলের নামটা হচ্ছে এটা, ঠিক আছে। জি। এখন এটা এখান থেকে আমরা সেম ভাবে মাউসের রাইট সাইড ক্লিক করব, করে প্রপার্টিসে যাব, যাওয়ার পরে এই যে ডিটেইলসে যাব, যাওয়ার পরে এখানে টাইটেলটা আমাদের চ্যানেলের নামটা দেব, দেওয়ার পরে অ্যাপ্লাই দেব, আবার সাবজেক্টেও সেম নামটা দিয়ে দেব, দিয়ে অ্যাপ্লাই দেব। তারপরে রেটিং এখানে কয়টা দেব বলেন তো? স্যার 5টা। এখানে 5 এর মধ্যে ক্লিক করলাম, অ্যাপ্লাই দিলাম। তারপরে এখানে অথর দেখা দিছে, এই অথরের মধ্যে আমাদের চ্যানেলের নামটা দিয়ে অ্যাপ্লাই দেব। তারপর কি করব বলেন তো? স্যার ওকে দেব, ওকে দেব। এখন দেখেন তো ঠিক আছে নাকি? জি স্যার আছে। এখন আমাদের এটা এখানেও যা আছে এখানেও তাই আছে, হ্যাঁ। এখন আমরা চ্যানেল আরটা ঠিক করব। এখন এটা করার জন্য আমরা সেম ভাবে এই যে এখানে ক্লিক করব, আপলোডে ক্লিক করব, ঠিক আছে। জি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের যে ব্যানারটা আছে ব্যানারের মধ্যে ক্লিক করে ওপেন দিয়ে দিলাম, দেখুন তো একদম মাপ মতো বসছে কিনা। জি। দিয়ে এখান থেকে ডান দিয়ে দিলাম। তারপর কি করব বলুন তো? স্যার পাবলিশড। এখন দেখেন তারপরে চ্যানেল, একটু চ্যানেলটা দেখি কি রকম হয়েছে, দেখছেন পছন্দ দেখা যাচ্ছে এখন? জি বুঝতে পারছেন স্যার? হ্যাঁ বলেন। বলছে আপনি ফাইলের ভিতরে যে যাই যে কইলেন আমার ল্যাপটপে ওইভাবে আসবে না? কোন ফাইলের মধ্যে আসে না ওইরকম? মানে স্যার আপনি যেটাতে ডাউনলোড করলেন যেভাবে কাজ করলেন আমার ল্যাপটপে ওইভাবে আসবে না? হ্যাঁ আসবে আসবে, অবশ্যই আসবে, পরে দেখবো না ওটা, আগে দেখেন। এখন দেখেন আমাদের ব্যানার হয়েছে, দেখেন তো। জি স্যার হয়েছে। এখন আমাদের এখন তারপরে লাস্ট কি কাজ থাকে বলুন তো? স্যার ওয়াটারমার্ক। এখন এই যে ওয়াটারমার্কটা আমাদের এই যে এখানে থাকবে, ঠিক আছে। ওয়াটারমার্কটা এখানে থাকবে, ঠিক আছে। জি স্যার। ওয়াটারমার্কটা আমাদের এই জায়গায় দিতে হবে, ঠিক আছে। এই যে এখানে একটা মার্ক দেওয়া আছে, ঠিক না? জি। এই মার্কটা আমাদের ওয়াটারমার্কটা থাকবে। এখন ওয়াটারমার্ক দেওয়ার জন্য আমাদের কি করতে হবে বলেন তো? ওয়াটারমার্ক বুঝেন না স্যার? আমি একটা ইউটিউবে একটা ভিডিও দেখাই আপনাকে। সাপোজ ধরেন এখানে একটা আমি
এই যে এখানে এটা ক্লিক করলাম, ক্লিক করে Vaseline Deep Restore. Glycerin to এখানে একটু ওয়েট করি। তো আসতেছে না, এটা দেয় নাই। সাপোজ এটা ক্লিক করি, এটা তো নাই। সাপোজ আমি দেখিয়ে দিই, পরে আপনি ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে? জি এখন আমি আপনাকে দেখিয়ে দিই, পরে আমাদের ভিডিও, আপনার ভিডিওর মধ্যে আপনি বুঝতে পারবেন ওয়াটারমার্ক কোনটা, ঠিক আছে? জি এই যে এখানে একটা লোগো দেখা যাচ্ছে না, এই যে আমি যে কথা ক্লাস নিতেছি, জি একটা লোগো দেখা যাচ্ছে না? জি স্যার দেখা যাচ্ছে। এটা হচ্ছে ওয়াটারমার্ক, ঠিক আছে? কারণ এই ওয়াটারমার্কটা আমরা আমাদের ভিডিওর মধ্যে দেব এই রকম, ঠিক আছে? জি এখন আমরা আমাদের চ্যানেলে চলে যাই। আমাদের চ্যানেলের এই যে লোগোটা আছে, জি অল সিনেমা রিভিউ, এটাই আমরা ওয়াটারমার্ক করে দেবো, যাতে করে আমাদের ভিডিওর মধ্যে কোনায় আমাদের যেরকম আমি ক্লাস নিতেছি না, এক জায়গায় এই যে লোগোটা দেখা যাচ্ছে না, হুম সেম ভাবে একটা এরকম দেখাবে। হ্যাঁ, হুম ধরুন আমাদের ভিডিও চলবে, এটা হলো আমাদের ইউটিউব চ্যানেল, এটা হচ্ছে আমাদের ভিডিও, ঠিক আছে? জি এই যে কোনায় আমাদের ওয়াটারমার্কটা থাকবে, এই লোগোটা আছে না, এই লোগোটা, হুম এই লোগোটাই এই জায়গায় থাকবে, ঠিক আছে? ভিডিওর মধ্যে জি এটাই হচ্ছে ওয়াটারমার্ক। ক্লিয়ার? জি এখন আমরা ওয়াটারমার্কটা দেব। ওয়াটারমার্ক দেওয়ার জন্য আমরা একদম লাস্টে যাব। লাস্টে যাওয়ার পর আমাদের যে লোগোটা আছে, এই হুম। লোগোটা আমরা এখানে সিলেক্ট করে দেব, এই যে আপলোডে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে অল সিনেমা মুভ, এখানে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে ওপেন দিয়ে দেব, ঠিক আছে? এখন দেখেন এটা একটু ছোট করে দিয়ে দেব, ঠিক আছে? এইভাবে ছোট করে দিয়ে দেব, বড় করে দেওয়া যাবে না, ঠিক আছে? জি যে রকম চাই ওই রকমে দিতে হবে। ঠিক আছে? জি বুঝতে পারছেন? জি স্যার, মানে সাইজ মতো স্যার। হ্যাঁ, সাইজ মতো করে দিতে হবে, মানে ও যে রকম চাই ওই রকমে আমরা করে দেবো। হ্যাঁ, এখন আমরা কি করব বলেন তো? স্যার ডান। ডান দিয়ে দিলাম, দেওয়ার পর কি করব? পাবলিশ দিয়ে দেবো, কাজ শেষ, পাবলিশ, ঠিক আছে? জি তারপরে গো টু চ্যানেল। এখন দেখেন আমাদের সব কাজ শেষ, ঠিক আছে? আমাদের জি। এখানে দেখেন এই যে ওয়াটারমার্ক হয়েছে না? হয়েছে। এই দেখাচ্ছে, বলছে ভিডিওর মধ্যে তোমার ওয়াটারমার্ক দেওয়া আছে, কিন্তু এখান থেকে আমরা ওয়াটারমার্কে একটু সিস্টেমটা আপনার বুঝতে হবে। এই ওয়াটারমার্কটা আমরা ভিডিওর কোথায় থাকবে, ঠিক আছে? জি দেখাচ্ছে ইনটু ভিডিও, মানে ভিডিও লাস্টে থাকবে না কাস্টম স্টার টাইম না ইনটু ইউর ভিডিও, এখানে কোনটা দেবো আমরা? খুব ইম্পর্টেন্ট না? জি তিনটে জিনিস দেওয়া আছে এই জায়গায়। এখন এই তিনটে জিনিসের মধ্যে আমরা সবসময় দেবো লাস্টেরটা। কোনটা দেবো? জি স্যার, লাস্টেরটা। লাস্টেরটা দিয়ে দেবো, ঠিক আছে? জি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা পাবলিশ দিয়ে দেবো। ক্লিয়ার? জি এখন আমরা যদি চ্যানেলটা একটু দেখি, দেখেন আমাদের মোটামুটি সব ওকে। এখন আমাদের লোগো দিছি আমরা, এই যে লোগো দিছি, লোগো দিয়ে দিছি আমরা, ব্যানার দিয়ে দিছি, ঠিক আছে? ওয়াটারমার্কও দিয়ে দিছি, ঠিক না? এখন যদি আমরা ভিডিও ছাড়ি, আমাদের এখন পরিপূর্ণ চ্যানেলটা ভেরিফাই চ্যানেল, ঠিক আছে? জি এখন চ্যানেলটা আমরা আমাদের মনের মতো করে আমরা ভিডিও ছাড়বো। এখন বলেন, এই যে জিনিসটা আপনাকে আমি বুঝাইলাম, আপনার কি এখানে বুঝতে কোনো সমস্যা হয়েছে বলেন? না স্যার, আমার বুঝতে কোনো প্রবলেম হয় নাই। এখন এই ভিডিওটা আপনাকে যদি আমি দেই, আপনি আরো 2-3 বার দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবেন না? জি স্যার, ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে, আর আপনাকে আমি বলছি ভিডিও আপনি দেখার পরে আমাকে একটা স্ক্রিনশট দেবেন। আপনি তো আমার কথা শুনেন না, কারণটা কি বলেন তো? স্যার আমি তো স্ক্রিনশট তো দিই তো স্যার। কই আজকে তো আপনি ভিডিও দেখানো না, স্ক্রিনশটও দেন না, কারণটা কি বলেন? হুম? স্যার ওই ডেসক্রিপশন লেখার পরে স্যার আমি দিতে চাইছিলাম স্যার আপনার কাছে। কেন দেন না আপনি?
আপনি যদি এরপর থেকে আপনি কোনো ভিডিও দেখার পরে যদি স্ক্রিনশট না দেন তাহলে আমি 1 সপ্তাহ ক্লাস নেব না আপনার। বুঝতে পারছেন? এই শাস্তি হবে। না স্যার এটাও অন্যায় হতেছে স্যার। অন্য এখন আপনি করলে তো আমিও করবো। স্যার কালকে সব দোকানে স্যার। তাহলে আপনার কাজ হবে চ্যানেলটা খুব সুন্দর। আপনি চ্যানেলটা ভেরিফাই করছেন? জি স্যার করছি স্যার। মোবাইল নম্বর দিয়ে করছেন? জি স্যার। কোড আসছিল? জি স্যার আসছিল। আপনার কিভাবে আসলো বলেন? আমার বেলা তো আসে নাই, আপনার বেলা আসলে কিভাবে? জি স্যার উপরে আল্লাহর নাম স্মরণ করে করিলাম তো এই জন্য আসছে স্যার। ঠিক আছে। এখন চ্যানেলটা ভেরিফাই করছেন, এখন আপনার একটা খুব সুন্দর করে এইভাবে ব্যানার তৈরি করতে হবে, ঠিক আছে? জি স্যার। তারপরে একটা লোগো তৈরি করতে হবে, খুব সুন্দর করে লোগোটা তৈরি করবেন। করার পরে সবকিছু অপটিমাইজ ভালোভাবে করার পর এসইও মেসিও সবকিছু করবেন। করার পরে আমরা পরবর্তী ক্লাস করব, আমরা কি করব একটা ভিডিও দেবো, ঠিক আছে? ভিডিও দেওয়ার পরে আমাদের চ্যানেলটা কি রকম দেখায়, ঠিক আছে? স্যার বলেন। আজকে না আঙ্কেলের উপর কাছে না স্যার না বকা খাইছি স্যার। আপনাকে বলছি না ক্লাসের মধ্যে বাকি অন্য কিছু কথা বলা যাবে না। ক্লাসটাকে শেষ করি আমরা। ওকে স্যার। এখন এগুলো আপনাকে কি করতে হবে? প্রথমে অপটিমাইজ করতে হবে। তৈরি করতে হবে। তৈরি করে তারপরে আমরা এখানে ভিডিও দেওয়া শুরু করব, ঠিক আছে? জি। আর এখন যে জিনিসটা দেখালাম, আপনার যদি কোনো কনফিউশন থাকে এই যে লোগো তৈরি করা বা ব্যানার তৈরি করা, তার যদি কোনো কনফিউশন থাকে আমাকে বলেন, এখনই বলেন। স্যার আমি দেখা যাচ্ছে খুঁজে পাচ্ছি না, ঠিক আছে? আমার একটা চ্যালেঞ্জ সাপোজ আমি ক্রিয়েট করেছি, তা ওই নামে আমি দেখা যাচ্ছে ক্যানভাতে গেলাম, দেখা যাচ্ছে সার্চ দিতে আসতেছে না, তাহলে আমি সেই ক্ষেত্রে কি করব? আসবে না তো আপনার ওখানে, তো আপনার চ্যানেলে তো ওখানে তো ওখানে শুধু আপনি হেল্প নেবেন। আপনি লোগো, ওখানে লোগো থাকে, বিভিন্ন ধরনের এরকম লোগো থাকবে, ওখানে নামটা চেঞ্জ করে দিবেন, দিয়ে হয়ে গেল। এখানে ব্যানার, ওখানে বিভিন্ন ধরনের ব্যানার থাকবে, ওখানে আপনার আপনার সিনেমার এই যে ইউটিউব চ্যানেলে যে আপনার নামটা আছে ওই নামে খুব সুন্দর করে একটা এভাবে বানাবেন ব্যানার, যাতে করে বোঝা যায় আপনি কি কাজ করা যাচ্ছে। যেমন আপনি চাচ্ছেন, আমি চাচ্ছি হলো ব্লগিং রিলেটেড, ওখানে লিখুন ব্লগিং ব্যানার, ঠিক আছে? ইউটিউব ব্যানার, দেখবেন ব্লগিং ব্যানার চলে আসবে। এখানে তো সব কিছু আছে, ঠিক আছে? এখানে আপনার সব আছে, আপনি কি চাচ্ছেন এখানে সব আছে। এখানে মুভিজ আছে, এখানে ধরেন আমি চাচ্ছি ব্লগিং দেন। স্যার আমি তো বিটি দিয়ে খুলেছি, বুঝছেন? এই দেখেন ব্লগিং রিলেটেড আসছে, দেখেন তো। জি স্যার আসছে। তারপরে আপনি ধরেন এখানে চাচ্ছেন হলো কি চাচ্ছেন বলেন? ধরেন স্যার আমার নাম হচ্ছে হৃদয় বিডি দিয়ে একটা চ্যানেল ক্রিয়েট করছি। ধরেন ডিজিটাল মার্কেটার দিয়ে, ডিজিটাল মার্কেটার, আপনি একজন ডিজিটাল মার্কেটার না? এই দেখেন ব্যানারের অভাব আছে না, এখান থেকে এটা দিয়ে দেন, ঠিক আছে? স্যার আমি বিডি দিয়ে খুলছি, এটা কি করব স্যার? জি, ওটা শুনছেন? এখান থেকে নাম নিলেন, ধরেন এই নামটা আমি নিলাম, ঠিক আছে? এই নামটা নিলাম, নেওয়ার পরে এখানে আপনি ধরেন এখানে দেওয়া আছে আপনার নামটা হৃদয় দিলেন, তারপরে বিডি, হৃদয় বিডি দিয়ে দিলেন। ধরেন আপনি এই বড় নামটা ডিলিট করে দিয়ে দেন, এখানে হৃদয় লেখেন, হৃদয়, অথবা ডাইরেক্ট বিডি দিয়ে দেন, বিডি, ঠিক আছে? তারপরে এই নামটা ডিলিট করে দেন, ঠিক আছে? ডিলিট করে দিয়ে দেন, এখানে নামটা রাখলেন, ঠিক আছে? তারপরে এখানে লাস্টে দিতে, উপরে দিতে পারেন অথবা লাস্টে দিতে পারেন ডিজিটাল মার্কেটার, হৃদয় বিডি, অথবা ফোন নাম্বার দিতে পারলেন, ফোন নাম্বার দিলে সবকিছু দিতে পারবেন, ঠিক আছে? অ্যাড্রেস দিতে পারবেন। বুঝেন নাই? জি স্যার। এখানে সবকিছু দেওয়া আছে, কত সুন্দর দেওয়া আছে দেখেন। এখানে দেন, এখানে আপনার নামের জায়গায় এখানে দেন হৃদয়, হৃদয়, এখানে দিয়ে দিলেন হলো বিডি, ঠিক আছে? তারপর এখানে আপনার লোগোটা দিয়ে দেন, আপনার ইমেজটা দিয়ে দিলেন। এখানে এখানে ইয়া আছে, এখানে ধরেন আপনার ইয়া দিয়ে দিলেন, ধরেন আপনার মেলটা দিয়ে দিলেন, ঠিক আছে? অথবা নাও দিতে পারেন, ডিলিট করে দেন, নিচেগুলো ডিলিট করে দিয়ে দেন, ঠিক আছে? হয়ে গেল, এটাই আপনার। আর কি বলেন? এর উপরে সহজ আছে, এই নামটা একটু আগে দেন,
হৃদয় বিডি, দেখছেন হয়েছে? স্যার আবার ওর বিডির পাশে দিয়ে প্রফেশনাল। কই প্রফেশনাল? হৃদয় প্রফেশনাল, হৃদয় বিডি প্রফেশনাল। জি হ্যাঁ এটা দিয়ে দেন, এটা কপি করেন, কপি করে পেস্ট করেন, পরে এটা নিচে দেন, এখানে দিয়ে দেন প্রফেশনাল। প্রফেশনাল, ঠিক আছে? এটা একটু ছোট করে দেন, এখান থেকে ছোট করে দিয়ে দেন। স্যার ওখানে আমি ইমেল, জিমেল নাম, জিমেল ফোন নাম্বার এগুলো অ্যাড করতে পারবো স্যার? এগুলো অ্যাড করতে পারেন, মানে আপনার হলো ইয়া দেখি, আপনার এইরকম ব্যানারের সাইজটা দেখি, মানে কোনগুলো জিনিস দিলে আপনার ফুটবে, ঠিক আছে? জি তারপর এটা দেখেন, এটা কত সুন্দর দেখা যাচ্ছে, ঠিক আছে? এটা এখানেও দিতে পারেন, ঠিক আছে? হৃদয় বিডি প্রফেশনাল, ঠিক আছে? জি স্যার। আপনার নাম হয়ে গেল, এখানে আপনার ইমেজটা দিয়ে দেবেন, তাহলে হয়ে গেল। আপনার বুঝতে হবে, আপনার এলে প্র্যাকটিস না করলে তো হবে না। যেমন এই এখানে এটা দেওয়া আছে, দেখেন এখানে ক্লিক করলাম, এই যে দেখেন এখানে দেওয়া আছে, এখানে আপনার ছবি ইমেজ দিলেন, ঠিক আছে? জি তারপরে এখানে আপনার চ্যানেলের নামটা দিয়ে দিলেন, হৃদয় বিডি, ঠিক আছে? জি শেষ। আর এগুলো ডিলিট করে দেন, এখানে মেলটা দিয়ে দিলেন অথবা মোবাইল নম্বর দিয়ে দিলেন, এগুলোর দরকার নেই, ঠিক আছে? জি শেষ। কত সুন্দর, বুঝতে পারছেন? জি স্যার। একদম ক্লিয়ার? স্যার ক্লিয়ার। কিন্তু স্যার আপনি ওই যে ডাউনলোড যেগুলো করছেন আমার ওইভাবে আসবেন কিনা আমি সেই চিন্তা করছি। অবশ্যই আসবে, সব আসবে। আসবে না মানে কি বলেন? স্যার থেকে থেকে স্যার আমার মধ্যে আসে না স্যার। আসবে আসবে, ভালো করে প্র্যাকটিস করেন, আপনি প্র্যাকটিস করেন না দেখি তো আসে না। এখন এই ভিডিওটা বারবার দেখবেন, ঠিক আছে? জি স্যার। তাহলে আপনার আর কোনো কনফিউশন থাকবে না, বুঝতে পারছেন? জি তাহলে আজকের ক্লাসটা কি ক্লিয়ার আপনি? জি স্যার আমি ক্লিয়ার স্যার। তাহলে আমি স্টপ করলাম ক্লাসটা, ঠিক আছে? স্যার আর কয়টা কথা ছিল স্যার আপনার কাছে, ক্লাস যেহেতু শেষ। বলেন। তো স্যার আমার হচ্ছে আঙ্কেল, বুঝছেন? এটা আমি ক্লাসটা অফ করে দেই, তারপরে বলি। ওকে স্যার। রেকর্ডিংটা অফ করে দেই, কারণ এলে অনলাইনে থাকে তো।